يؤتي الحكمة من يشاء. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. এই দরসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, সেটি হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জলিলুল কদর দুইজন ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, তাদের মধ্যে ইজতিহাদে মুতলাকের যোগ্যতা ছিল। তারা চার ইমামের সমপর্যায়ের যোগ্যতা সম্পন্ন ছিলেন, মুজতাহিদে মুতলাক ছিলেন। তারপরেও তারা কেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির তাকলিদ করলেন? এর দুইটি কারণ। এক নম্বর কারণ হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার থেকে দুইটি কথা বর্ণিত আছে যে একজন মুজতাহিদ আর একজন মুজতাহিদের জন্য তাকলিদ করা জায়েজ আছে কি না। একটা কওল হলো একজন মুজতাহিদের জন্য আর একজন মুজতাহিদের তাকলিদ করা জায়েজ আছে। দুই নম্বর কওল হলো জায়েজ নাই। প্রথম কওল অর্থাৎ একজন মুজতাহিদের জন্য আর একজন মুজতাহিদের তাকলিদ করা জায়েজ আছে, এর সমর্থন হয় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা থেকে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একবার জুমার নামাজ আদায় করেন। নামাজের পর লোকেরা বলল যে হাউজের পানি দ্বারা আপনি ওযু করেছেন তাতে ইঁদুর পড়ে মরেছিল। তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নুকাল্লিদু আহলাল মাদিনা, এই মাসলার ক্ষেত্রে আমরা এখন আহলে মদিনার তাকলিদ করি। আহলে মদিনা অর্থাৎ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হলো যতক্ষণ পর্যন্ত পানির তিনটি গুণ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত সেই পানিটা পবিত্র বলেই গণ্য হবে। এখান থেকে বোঝা যায় একজন মুজতাহিদ আর একজন মুজতাহিদের তাকলিদ করতে পারেন। এ সম্পর্কে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে একজন মুজতাহিদ তার থেকে বড় ও বেশি ইলমের অধিকারী মুজতাহিদের তাকলিদ করতে পারেন। দুই নম্বর কারণ হলো, মূলত সাহেবাইন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির তাকলিদ করেন নাই, ওনারা ইজতিহাদ করেছেন। আর ঘটনাক্রমে ইত্তেফাকান ওনাদের ইজতিহাদটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইজতিহাদের সাথে মিলে গেছে, যার কারণে ওনাদেরকে ইমাম আবু হানিফার মুকাল্লিদ বলা হয়। বিষয়টা এমন, যেমন শাফিঈ ফুকাহায়ে কিরামের মধ্য থেকে আল্লামা কিফাল মারওয়াজি, আল্লামা আবু আলী, আল্লামা কাজী হুসাইন, তারা বলেন আমরা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মুকাল্লিদ নই। তবে ব্যাপারটা এমন যে আমরা ইজতিহাদ করেছি আর আমাদের ইজতিহাদটা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ইজতিহাদের সাথে মিলে গেছে, ফলাফল একই হয়ে গেছে। এই কারণে আমাদেরকে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মুকাল্লিদ বলা হয়। তো এই একই কথা সাহেবাইন তাদের ব্যাপারে আরও বেশিভাবে প্রযোজ্য। বিশেষ করে তারা অনেক ক্ষেত্রে, অনেক উসুল ও ফুরুয়ের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে ইখতিলাফ করেছেন, যার দ্বারা বোঝা যায় যে ওনাদের মধ্যে ইজতিহাদে মুতলাকের যোগ্যতা ছিল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা চলল সাহেবাইন রাহিমাহুমুল্লাহ তারা আসলে মুজতাহিদে মুতলাক ছিলেন, কিন্তু বিশেষ দুইটি কারণে তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির তাকলিদ করেছেন। পরবর্তী দরসে আমরা আলোচনা করব তিনটি বিষয়ে। এক নম্বর, আল্লামা ইবনুল হুমাম আহলে তারজিহ ছিলেন। দুই নম্বর, আল্লামা কাসিম বিন কুতলুবুগা, উনিও আহলে তারজিহ ছিলেন। তিন নম্বর, আল্লামা ইবনে নুজাইম আহলে তারজিহের অন্তর্ভুক্ত নন। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.